বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ডোবর কাটাবাড়ি মোড় এলাকার ঘটনা। গতকাল রাত্রে দোলযাত্রা উৎসব মেলা চলছিল পাশের একটি গ্রামে। সেখানে বাড়ির সকলে মেলা দেখতে গিয়েছিল। সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে 5 ভরি সোনার গয়না, নগদ 48,000 টাকা নিয়ে পালিয়ে গেল চোর। বেলা শেষে বাড়িতে দেখে সর্বস্ব লুট হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা চিহ্নিত করতে পারেনি পুলিশ। কি হয়েছে আপনার এখানে? আমরা কালকে দোল মেলাতে অনুষ্ঠান ছিল, তাই মেলাতে গিয়েছিলাম। 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মেলায় যেতে পারিনি। 9টার মধ্যে সংবাদ যাচ্ছে যে আমার ঘরের জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। আমার শাশুড়ি পাশের ঘরে শুয়েছিল, জ্বর, শাশুড়ি ঘুমিয়েছিল, ওষুধপত্র খেয়েছে, খেয়ে ঘুম এসে গেছে। সেই এতে আমার ঘর বাড়ি ভেঙে সব জিনিসপত্র লুট করে নিয়ে চলে গেছে। কি ভেঙেছে? এই আলমারি টারি সব ভেঙে সব সোনা দানা জিনিসপত্র যা ছিল, জিনিসপত্র সব এই ছড়াছড়ি সোনা দানা সব নিয়ে চলে গেছে। টাকা ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানানো হয়েছে, সবাই এসেছিল, কাল রাত্রেই সবাই এসেছিল। আমরা চাচ্ছি আমার জিনিসপত্রগুলো যেন উদ্ধার হয়। নাম? আমার নাম নিবেদিতা মণ্ডল। আমার বাড়ি বাঁকড়া ডোবর কাঠাবাড়ির মোড়। কোনদিন দেখেছিলে তোমার এই বয়স হয়েছে? না, আমার এই বয়স হয়েছে, আমি 60 বছর 62 বছর বয়স হয়েছে, তাই এইরকম ক্ষতি আমার হয়নি। তা আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যে আপনারা এই তদন্তটা কড়াভাবে দেখুন, দেখলে একে ধরা যাবে। এখান থেকে আমার এত বড় সর্বনাশ করেছে, এরকম সর্বনাশ কারো করেনি। তাই এটা যদি না ধরাধর হয়, কিন্তু আরও ক্ষতি করবে, সবাইকে ক্ষতি করবে, আমার জন্য আরও সবাই ক্ষতি করবে। আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের মতন হয়ে এই কাজটা করুন। আর আমার নাম ধরণী মণ্ডল, বাঁকড়া ডোবর বাড়ি। কি নিয়ে গেছে, কোথায়? আমি বিডিও অফিসে কাজ করি। তো আমি 8টার সময় বাড়ি আসছি, এসে আমাদের এখানে হিঙ্গলগঞ্জ দোল মেলা হয়। আমরা 8টায় আমার টোটাল ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে আমরা মেলায় গেছি। মা অসুস্থ ছিল, জ্বর ছিল, আমার পাশের রুমেই ঘুমিয়েছিল। তো আমরা যাওয়ার পরে 8:30টার মধ্যে আমার মা ফোন করে যে তোর ঘরে তালা ভেঙে, লকার ভেঙে তোর যা গহনাপত্র ছিল, টাকা পয়সা ছিল, লুটপাট করে নিয়ে গেছে। কত টাকা ছিল? আপনার 5 ভরি সোনা ছিল, আপ টু 7 লাখ টাকা হবে, আর নগদে ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানিয়েছি, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওনাদের যে কাজ ওনারা করছে। তো আমার নাম সৌমিত্র মণ্ডল, আমার বাড়ি বাঁকড়া ডোবর কাঠাবাড়ির মোড়। আমি চাইছি প্রশাসনকে, একটাই আমার দাবি, যে আমার যে এই সোনা এবং আমার এই যে নগদ টাকা গ্রামের মধ্যে এইভাবে এসে দুষ্কৃতীরা হামলা করে এইভাবে নিয়ে গেছে, প্রশাসনকে অনুরোধ করব যাতে আমার এই টাকাটা এবং সোনাটা আমি যেভাবে উদ্ধার করতে পারি, প্রশাসনকে আমি একান্তভাবে কাম্য জানাবো। আপনারা একটু দেখুন, এইভাবে প্রতি ঘরে ঘরে হচ্ছে, তো এটা যাতে না হয় আপনারা চেষ্টা করুন যাতে উদ্ধার করা যায়। এত লোক কেন, কি হয়েছে? আমার বাড়ি হঠাৎ মাত্র রাতে ছেলে টিলে চলে গেছে, যাওয়ার পরে 9টার দিকে ঘুট ঘুট শব্দ হচ্ছে। আমি এই ধারে ঘরে শুয়েছিলাম, জ্বর হয়েছে বিরাট। তা আমি ঘরের থেকে বলছি কি, বাবু তুই ফিরে বাড়ি আছি কেন, বাজারে তো সবে গেলি, কি পহাটা শুনে জানি নাকি। তখন আর শব্দ হচ্ছে না, তারপরে আর চুপচাপ। তারপরে আবার চুপচাপ থাকার পরে আবার শব্দ হচ্ছে। তাহলে বাবু আমার শরীর খারাপ, তুই কথা বলতে না কেন, তোর কথা বলতে ভালো লাগছে না নাকি। তখন আর শব্দ হচ্ছে না। তারপরে আবার চুপচাপ শুয়েছি। তারপরে আবার দেখি ওই কোটো টোটো শব্দ হচ্ছে। তখন আমি বলতে, বাবু তুই কথা বলতে না কেন, বলে আমি আস্তে আস্তে উঠে বাইরে আসি। আমি আসতে দরজা খুলে বেরোচ্ছি, আর আমার হাত দিয়ে একদম লাম মেরেছে একজন, গায়ে কালো জামা পরা আর শর্ট প্যান্ট পরা, আর নিচে একজন দাঁড়িয়ে আছে। সে ওই রকম শর্ট প্যান্ট না, তার আমি চিনতে পারিনি। তোমার ওই ছেলের সোনার জিনিসপত্র ছিল, 50,000 টাকা ছিল, মানে হার নিয়েছে বৌমার, হাতের একটা শাঁখা ছিল 3 রকম 4 রকম শাঁখা পলা। আর প্রশাসন রাত্রে এসেছিল, আমার কাছে জিজ্ঞেস করেছিল সবকিছু। আমি এইভাবে বলেছি যে আমি তো মানুষকে চিনতে পারিনি, আমার জোরের ধমকে আমি পাশ ছুটেছিলাম, ছুটে মাঠের মধ্যে লাফিয়ে পড়েছে, আমি সেখানে গিয়ে পড়ে গেছি, আর আমি ছুটতে পারিনি। আমার নাম শ্যামলী মণ্ডল।